গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10টা। আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি একটু বাপের বাড়ি। তো আজকে বাপের বাড়িতে কি হঠাৎ যাচ্ছি? হ্যাঁ, আজকে তোমাদের গপু সোনা মামা ভাত খাবে, দুধ ভাত খাবে। তো আজকে ওখানে যাচ্ছি। অশ্মির এক্সাম শুরু হয়ে যাবে বলে তার জন্য আমি কাল যেতে পারিনি, তার জন্য আজকেই যাচ্ছি, কারণ অশ্মিকে পড়াতে হচ্ছে। তো অশ্মি মা না থাকলে যা হয়, তো অশ্মি তো একা সমস্তটা কিছু করতে পারবে না, তার জন্য আমাকে কালকে যেতে দেয়নি বা আমিও যেতে পারিনি। তাই আজ সকাল সকাল চলে যাচ্ছি। সকাল আর নাই, একদম 10টা বেজে গেছে। তো চলো, আজ আবার গুপুর মামা ভাতে দুধ ভাত খাবে। যা যা হবে ওখানে তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। এখনকার মতন টাটা। বাড়ি থেকে যেতে যেতেই গুপু সোনা মামার বাড়িতে গিয়ে একদম ঘুমিয়ে গেছে। তারপর একটু পরেই উঠে পড়েছে, এদিকে মা রান্না করছে। উঠে এখন ওর মামা নিতে এসেছে যে গপু সোনাকে ওদের বাড়ি নিয়ে যাবে বলে। আমি বললাম যে এখন স্নান করার সময় হয়ে গেছে, ওকে স্নান করাবে তারপর নিয়ে যাস। ও তো শুনছে না, না আমি এখন একটু নিয়ে যাই। আর ওর কাছেও ও দেখো চুপটি করে বসে আছে। তো এখন একটু ওদের বাড়িতে যাবে, ওদের বাড়ি থেকে ঘুরে তারপর বাড়ি চলে আসবে। ও আসার পর স্নান করে ঘুমিয়ে গেছিলো, বেশ অনেকক্ষণ টাইম ঘুমিয়ে নিয়েছে। তারপর ঠাম্মি, দিদি, দাদা সবাই চলে এসেছে। আর গপু সোনা ভাত খাবে বলে এখন রেডি হচ্ছে। তো ভাবছে যে আবার কি হচ্ছে, তো ও কিছু বুঝতে পারছে না। আর গপু সোনার এই মলটা গপু সোনার দিদুন গপু সোনাকে দিয়েছে মামা ভাত খেতে যাওয়ার সময়। তো আজকে ও মামা ভাত খাবে, দুধ ভাত খাবে। তো ঠাম্মিকে একবার দেখছে, আমাকে একবার দেখছে, ওখানে দাদা কথা বলছে একবার দেখছে, আর ও দিদিকে তো সামনে দেখছেই। তো দেখো, ও কিছু বুঝতে পারছে না যে আজকে এত লোক কেন। তো একটু চুপচাপ পছন্দ করে, বেশি হইচই পছন্দ করে না। তো আজকে মামা ভাত খাবে, এই যে বসে পড়েছে। এখন আশীর্বাদ করবে, আশীর্বাদ হবার পর খাবার দেবে। এই যে প্রথমে গোপুসোনার দিদুন গোপুসোনাকে আশীর্বাদ করলো, গোপুসোনার দাদা করেছে, এখন গোপুসোনার ঠাম্মি করবে, দাদা করবে, তারপর গোপুসোনা খেতে দেবে। তো এই যে গোপুসোনা আর বুঝতে পারছে না কি হচ্ছে, যে ওর সাথে সবাই উল্লু দিচ্ছে, শঙ্খ বাজছে, আর তাদের দিকে তাকাচ্ছেও। ও আসলে বুঝতেই পারছে না যে কি হচ্ছে। ও কি ভাবছে যে কে জানে ও কি হচ্ছে আমার সাথে, রোজ রোজ এরকম ওর মানে নাজেহাল হয়ে যাচ্ছে গরমে। আর প্রচণ্ড গরম ছিল আজকে, এত গরম ছিল ও আর বুঝতে পারছে না কিছু। খুব গরম করছিল আজকে, এত রোদের তাপ ছিল আজকে, মানে ও বিরক্ত হচ্ছিল। আমাদের এখানে ও চুপচাপ নিরিবিলিতে থাকে তো, আর আমাদের বাড়িতে একটু হইচই হচ্ছিল। ও একদম হইচই একদম পছন্দ করে না। এই যে গোপুসোনার দাদা গোপুসোনাকে এখন আশীর্বাদ করছে, তারপর খেতে দেবে। তো গোপুসোনার বাবা এখনও আসেনি, গোপুসোনার বাবা আসবে দেরিতে। তো ওর কাজ আছে, তারপরে কাজ সেরে আসবে। এদিকে আশীর্বাদের সমস্ত কিছু হয়ে গেছে, এবার গোপুসোনাকে ভাত দেবে। তো আমিও দেখতে পাইনি, আগের দিনও দেখিনি, আমাকে নাকি দেখতে নেই। তো আজকেও আমাকে দেখতে পাইনি, এই আমি এখন তোমাদের ভয়েস দিচ্ছি, এই এখনই আমি দেখব। তো এই যে গোপুসোনার খাবার দিকে একভাবে তাকিয়ে আছি, মনে করছে কখন আমাকে খাওয়াবে, আমি কখন খাবো। তো এই যে গোপুসোনার এখন রেডি, ভাত খাবে বলে ওর মাম্মাম সমস্ত কিছু রেডি করে এনে দিয়েছে। ওখানে দিদি ছিল, সমস্ত কিছু করেছে। ওই যে গোপুসোনা দেখো খাচ্ছে, আমিও কিন্তু এখন দেখছি। উফ বাবা, ও প্রচণ্ড খাবার দিকে তাকায়, আর খাবার মানে খাওয়াটা খুব পছন্দ করে, বুঝতে পারে না যে কী এটা। যে এই যে দেখো জল খাওয়ার জন্য খুব রকম করছিল। তারপরে গোপুসোনার খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং। তো ওই বাড়ি থেকে চলে এসেছি, এখন এসে ড্রেস ছাড়িনি। সেই সকালে যেভাবে এখান থেকে ভিডিওটা শুরু করেছি, ঠিক এখানে এসে বসেছি। ঠিক যতটা এনার্জি নিয়ে গেলাম, ঠিক ততটাই এনার্জি শেষ করে এলাম। খুব মনটা খারাপ করছে। ভেবেছিলাম থাকতে পারবো, বললামই তো অশ্মির এক্সাম শুরু হয়ে যাবে, তার জন্য থাকতে পারলাম না। সত্যি মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? ঠিক এখানটাই বসে ভিডিওটা শুরু করেছিলাম, আর বাড়ি এসে ঠিক ঘরে এসে মনে পড়ে গেল যে কী বলবো। চলো হাসি মুখে এগুলোকে মেনে নিতে হবে। তো চলো, বাড়ি এসেছে, এখন এগুলো সব চেঞ্জ করব। গোপুসোনা ঘুমিয়ে গেছে, তো ওকেও একটু মানে ওখানে সবার কোলে কোলে গেছে, তো ও একটু ঘেমে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমিয়ে গেছে। তারপরে কি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত চেঞ্জ করে চা খেয়ে অশ্মিকে নিয়ে পড়াতে বসবো। তো চলো, এখনকার মতন টাটা, আবার পরে দেখা হচ্ছে। অশ্মিকে এখনও নিয়ে পড়াচ্ছি, এখন বাজে 10:30।
আমি একটু আলুর তরকারি বসিয়েছি। রাতে সবাই আজ মুড়ি খাবে, কারণ ওই বাড়ি থেকে অনেক বেলাতে খাওয়া দাওয়া হয়েছে। আর গোপুসোনা এখনও ওপরে, ওর বাবা গোপুসোনাকে আনতে গেছে, তো আমিও তরকারিটা দিয়ে আসবো। অশ্মি এখনও পড়ছে, অশ্মির পড়া হয়ে গেলে আমরা খাবো। তো ও পড়ে মানে পড়ে উঠে খাবে, আবার খেয়ে পড়তে বসাবো ওকে, কারণ ওর এখন একটু পড়তে ও বসবেই, কারণ ওর ঘুম আসবে না, নাহলে কালকে ম্যাম আসবে সকালেই। তো তারপরে আমরা ঘুমাবো। তো ঘুমাতে ঘুমাতে 1টা বাজবেই, প্রতিদিন সেটা বাজে আমাদের। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। আজকের মতন টাটা, গুড নাইট।